আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আবার একটা অন্য ব্যতিক্রম ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা দেখছেন যে আমার গরুর বাছুরগুলো আমি প্রতিনিয়ত 3 থেকে 4 দিন অন্তর এদের বাইরে এভাবে বের করে ছোটাই। আপনারা দেখছেন, আপনাদের গরুর বাছুরগুলো মাঝে মাঝে এইভাবে বাইরে বের করে ছোটাবেন, এতে অনেক সমস্যা দূর হয়। এগুলো মাঝে মাঝে প্রয়োজন আছে অবশ্যই। আমরা প্রথমত কিছু কিছু সময় ভাবতাম যে বাছুর বাইরে না করলে আরও ভালো হয়। প্রথমের দিকে ভাবতাম যে মাঝে মাঝে বাইর করলে ভালো হয়। পরে আর এক ভাইয়ের ভিডিও দেখছিলাম, সেইখানতে মনে করছিলাম যে না, সে ভাই বলছিল যে বাছুরগুলো আপনারা বের করবেন না, বাইরে না করলে অনেক সময় না ভালো হয়। কিন্তু পরের ক্ষেত্রে বুঝলাম যে না, এদের বাইর করার প্রয়োজন আছে, কারণ এরা যেখানে থাকে একাধারে থাকতে থাকতে এদের পাগুলো ছাড়তে পারে না, সেইভাবে ছোটাছুটি করতে পারে না। আবার অনেকে বের করে না কারণ এরা অনেকে দুষ্ট হয়। একে ট্যাগল দেওয়াটাই অনেক টাফ ব্যাপার। কিন্তু এই কষ্টগুলো যারা করবে তারা কিছুটা হলেও সফলতা পাবে। আসলে সত্যি কথা বলতে, যে যত কষ্ট করবে সে ততই সাকসেস হতে পারবে, এই জন্য আপনারা কোনো কাজকে অবহেলা করবেন না। দেখেন এরা কতটা খুশি বা আনন্দ পাচ্ছে ছোটাছুটি করে। এই জন্য আপনারা চেষ্টা করবেন মাঝে মাঝে আপনাদের বাছুরগুলো একটু বাইরে বের করে এভাবে ছোটাছুটি করাবেন। আর সত্যি কথা বলতে, এই ছোটাছুটির যে অনেক কারণ আছে, আমি যদি বলি তো বলে শেষ করতে পারবো না। কারণ ছোট্ট একটা কথা বলি, আপনাদের গরুর বাছুরগুলো যে সময় বেশি পরিমাণে দুধ খেয়ে ফেলবে, সেই সময় দেখবেন গরুর বাছুরগুলো ছেড়বে। এই ক্ষেত্রে আপনি যদি আপনার বাছুরগুলো দিনে 2 বার বাইরে বের করেই এইভাবে ছোটাছুটি করাতে পারেন, তো দেখবেন কিছুটা হলেও এতে সাকসেস পাবেন আপনারা। আসলে এই কথাগুলো বলছি, আমরা একদিনই কিন্তু শিখিনি এই জিনিসগুলো, আমাদের শিখতে অনেক সময় লেগে গেছে। এই জন্য